হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে যাচ্ছি বিন্নি চালের কলা পিঠা। বিন্নি চালের কলা পিঠাটা খেতে খুবই সুস্বাদু। এটি আমাদের গ্রামাঞ্চলের একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটি বানানোর জন্য আমাদের লাগছে বিন্নি চাল, 3টি পাকা কলা, একটু নুন, কিছু কুড়ানো আর কুচি করা নারকেল, কিছু কিশমিশ, গুড়ের পাউডার, দুধ পাউডার আর চালের গুঁড়ো। আমি স্টিমের জন্য একটা কাজ করেছি। আমার রাইস কুকারটা তো কাজ করছে না। রাইস কুকারের যে পাত্রটা আছে ওটাতেই আমি গরম জল বসিয়ে স্টিম আসার জন্য মানে ভাপ আসার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। ভাপ এসে গেছে। এখন আমি ভিজানো চালটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এক ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। চালটা ভালো করে ভিজে যাবে। চালটাকে আমরা বিন্নি চাল বলি, আসামে এটাকে বড়া চাল বলে। তারপর পাকা কলাগুলোকে ছিলকা ছিলে নিয়ে নিচ্ছি। চাল অনুযায়ী আপনারা কলা দেবেন। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তো 3টা পাকা কলা দিয়েছি। আপনারা ওই অনুপাতে কলাটা নিয়ে নিতে পারেন। যদি চাল বেশি দিন কলা বেশি লাগবে, চাল কম দিলে কলা কম লাগবে। তারপর নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো ব্যবহার করছি আমি বাইন্ডিংয়ের জন্য। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। গুড়ের পাউডার নিয়ে নিলাম। গুড়ের পাউডারের জায়গাতে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আবার গুড়কে গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারেন যদি গুড়ের পাউডার আপনাদের ওখানে পাওয়া না যায়। একটু নুন দিয়ে দিলাম কুড়নো নারকেল, কিশমিশ আর কুচি করে রাখা নারকেল। তারপর গুঁড়ো দুধটাকেও দিয়ে দিলাম, মিল্ক পাউডার। আমি এভিটে দুধের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আমুলেরও নিতে পারেন, তাহলে টেস্টটা একটু বেশি আসে দুধ পাউডারটা দিলে। এখন সবগুলি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। হাতের সাহায্যে ভালো করে হাতটা ধুয়ে হাতের সাহায্যে আমি এগুলিকে মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখতে হবে। মেখে একটা ভালো ডো বানিয়ে নেব। আমি আগে থেকেই কলা পাতাকে বড় একটা কলা পাতা এনে তাকে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে রেখে দিয়েছি। যাদের এখানে কলা পাতা পাওয়া যায় না তারা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে খেতে পারেন। তাতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। কলা পাতার ওই স্মেলটা আসবে না, যে একটা ফ্রেগনেন্স আসছে কলা পাতার, সেটা লাগবে না, কিন্তু স্বাদ কিন্তু ওরকমই পাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পিঠাটা খেতে। আমার ঠাকুমা আমাদেরকে বানিয়ে খাওয়াতেন যখন আমরা ছোট ছিলাম তখন। এখন দেখুন, একটা একটা কলা পাতার টুকরো নিয়ে তাতে একটু একটু করে ছোট চামচ দিয়ে একটু একটু করে ডোটাকে দিয়ে সুন্দর করে অল্প অল্প করে দিয়ে কলা পাতাটাকে 2 সাইড থেকে পাল্টে বন্ধ করে দিয়ে স্টিমারে দিয়ে দেব। প্রথমে রাখবো আমি একটা একটা করে বানিয়ে সবগুলো পিঠাকে এভাবে তৈরি করে নেব। কলা পাতায় কিন্তু যে কোনো ডিশ বানালে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কলা পাতার যে ফ্লেভারটা আছে সেটা ওই খাওয়ার মধ্যে এসে যায়, সেজন্য ডিশটা খেতে খুবই ভালো লাগে। আমরা যেরকম পাতুরি কলা পাতায় করে খেতে পারি, আরও বিভিন্ন ধরনের পিঠা। আমি আরও একটা পিঠা কলা পাতায় বানানোর ট্রাই করছি, সেটাও ভীষণ স্বাদ লাগে। সেটা হচ্ছে আপনার তালের পিঠা। তালের পিঠা তো আমরা বরাবরই তালের বড়া বা তালের কেক খেয়ে থাকি। আমি এভাবে একদিন ট্রাই করেছিলাম, ওই রেসিপিটাও আমি একদিন দেখাবো। ভীষণই স্বাদ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এই বিন্নি চালটা না সব সময় পাওয়া যায় না। এগুলি ট্রাইবেল এলাকাতে ধানটা ভালো, বেশি ফসল ভালো হয়, সব জায়গাতে পাওয়া যায় না। আর আসামে পাওয়া যায়, আসামে এটাকে বড়া চাল বলে। যদি না পাওয়া যায় আপনারা অনলাইনেও সার্চ করলে পেয়ে যাবেন। আমি অনলাইনেও কত সময় আমার ভালো লাগে তো অনলাইন কিনেই আমি অ্যামাজন থেকে এই পিঠাটা বানিয়ে খাই।
দেখুন স্টিম পুরো হয়ে গেছে। এখানে আমি আস্তে আস্তে করে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পিঠাটা ভালো করে সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আধা ঘন্টার মতো যদি আপনি স্টিম করেন না, ভাপে রাখেন আর কি, তাহলে পিঠাটা ভালোভাবেই হয়ে যাবে। আধা ঘন্টার মতো আপনাকে রাখতে হবে। স্টিম মিডিয়াম টু লোতে রেখে আধা ঘন্টা এটাকে কুক করতে হবে। আমি আরও দুটো পিঠা দিয়ে দিচ্ছি, এটাতে হয়ে যাবে। দুটো পিঠা বানিয়ে নিয়েছি, হয়ে যাবে। বাকি পিঠাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি কলা পাতায় দিয়ে, ততক্ষণ এগুলি সিদ্ধ হতে থাকুক ভাপে। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম আমি। বাকি কলা পাতার পিঠাগুলোকে আমি বানিয়ে নিলাম। দেখুন সবকটা বানিয়ে নিলাম। এই কটা সিদ্ধ হয়ে গেলে এগুলিকে নামিয়ে বাকি পিঠাগুলো আমি দিয়ে দেব। পিঠাগুলি আমার হয়ে গেছে, কিন্তু আমি আপনার 10 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম থাকে, এভাবে হাতে ধরতে পারবেন না। এখনও গরম আমার হাতে লাগছে, কিন্তু 10-15 মিনিট এভাবেই রেখে দেবেন গ্যাস অফ করে। তাহলে আর আপনার আর হাত আর পোড়ার সম্ভাবনা থাকবে না। নাহলে কিন্তু প্রচণ্ড গরম ভাপের জন্য হাত পুড়ে যেতে পারে। একটু নর্মাল হলে টেম্পারেচার, তখনই আপনি পিঠাগুলিকে নামিয়ে নেবেন। দেখুন পিঠাগুলি কি সুন্দর হয়েছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পিঠাগুলিকে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে পিঠাগুলি, কিন্তু খেতে কিন্তু দারুণ। কিন্তু আর কারোর ঘরে যদি বিন্নি চাল নাও থাকে, কিভাবে গোবিন্দভোগ চাল দিয়েও পিঠাটা বানানো যায় সেই রেসিপিটাও আমি দেখাবো। কিন্তু সেটাও কিন্তু ভীষণ স্বাদ লাগে, আরও গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সেটাও পিঠার মধ্যে এসে যায়। দেখুন পিঠাগুলি কি সুন্দর হয়েছে। বিন্নি চালের কালারটা একটু লালচে থাকে বলে, আর আমি এখানে গুড় ইউজ করেছি, তাই পিঠাটা একটু লাল লাল হয়েছে দেখতে। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু আরও অনেক সুস্বাদু। সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন দেখুন আমার রাইস কুকারটা আবার চলা শুরু হয়েছে, তো বাকি পিঠাগুলোকে আমি রাইস কুকারে দিয়ে রাইস কুকারের মধ্যে বানাবো। আমার রাইস কুকারটা একটু ডিস্টার্ব করছিল, অন হচ্ছিল না, তাই আমি রাইস কুকারের পাত্রটাকেই গ্যাসে বসিয়ে স্টিম বানিয়ে ওটার মধ্যে পিঠাগুলি বানিয়েছিলাম। কিন্তু এখন আমার রাইস কুকারটা ঠিক হয়ে গেছে। এখন একে একে সবগুলি পিঠাকে দিয়ে আমি 40 মিনিটস কুক করব রাইস কুকারে। 40 মিনিটস পর খুলে দেখলাম সবগুলি পিঠা ভালোভাবে কুক হয়ে। 40 মিনিটসের মতো সময় লাগে, কারণ রাইস কুকারটা তো আপনার প্রিহিট হতে একটু টাইম লাগে। 40 মিনিটসের মতো যদি আপনি রাইস কুকারে পিঠাগুলিকে বানান, একদম হয়ে যাবে ভালো মতন। দেখুন 40 মিনিটস পর আমি পিঠাগুলিকে তুলে নিচ্ছি রাইস কুকার থেকে। সে একই রকমই হয়েছে, ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা গ্রান করে না, আপনি পিঠা বানাচ্ছেন, আপনি অপর রুম থেকেই টের পেয়ে যাবেন যে পিঠাগুলি হয়ে গেছে। খুব সুন্দর একটা সুগন্ধ করে এই পিঠার। দেখুন কি সুন্দর হয়েছে। এগুলি রাইস কুকারে বানানো পিঠা, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এটা একটা ট্রেডিশনাল পিঠা। আজকাল তো এত ফাস্ট ফুড হয়ে গেছে না, আমরা ট্রেডিশন ভুলিয়েই যাচ্ছি। আমাদের ঠাকুমা দিদারা যে সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাওয়াতেন গ্রামের চুলায়, মাটির চুলায়, সত্যি ছোটোবেলার সেই দিনগুলি মনে পড়ে যায়। দেখুন বন্ধুরা পিঠাটি কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।